আসসালামু আলাইকুম। যতটুকু এখন পর্যন্ত শুনতে পেরেছি, ট্রাভিস হেড বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজটা খেলবেন না। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কিছু ইন্টারনাল ব্যাপারের কথা শুনতে পাচ্ছি এবং সে সঙ্গে শুনতে পাচ্ছি যে হয়তো বা আইপিএলের পর তাকে রেস্ট দেওয়া হচ্ছে। তবে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যানকে আসলে কীভাবে বোলাররা ডিসিভ করেন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে। বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড যখন ট্রাভিস হেড খেলেন, তার এগেনস্টে পেস বোলাররা বা স্পিন বোলাররা কোন কোন ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করে তাকে আউট করার চেষ্টা করেন, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। তরুণ ক্রিকেটার যারা আছেন, যারা ক্রিকেটিং সেন্স ডেভেলপ করতে চান, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে পারে। ট্রাভিস হেড মূলত এমন একজন ব্যাটসম্যান, মানে খুব ডেভাস্টেটিং একজন ব্যাটসম্যান। 3 ফরম্যাটেই তিনি খেলে থাকেন এবং 3 ফরম্যাটেই অ্যাগ্রেসিভ বা অ্যাটাকিং ক্রিকেটটা খেলে থাকেন। এবং তার এগেনস্টে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে বোলাররা যখনই বোলিং করে, সবচাইতে কমন স্ট্র্যাটেজির জায়গাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা বেছে নেয়, অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করে। হ্যাঁ, বাঁহাতি পেস বোলারদের জন্য সেটা ওভার দ্য উইকেট হয়ে যায়, তবে ডানহাতি পেস বোলারদের জন্য সেটা অ্যারাউন্ড দ্য উইকেটের যে জায়গাটা, সেই অ্যারাউন্ড দ্য উইকেটের জায়গাটা থেকে ওই অ্যাঙ্গেলটা থেকে বোলিং করে থাকেন। এবং ট্রাভিস হেডের ক্ষেত্রে আপনি যতগুলো উইকেট দেখবেন, তিনি যতবার আউট হন, তার 90% ক্ষেত্রেই কিন্তু এরকম অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল থেকেই তিনি আসলে আউট হয়ে থাকেন। অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেটের ওই জায়গাটাই সবচেয়ে বেশি পেস বোলাররা ব্যবহার করে থাকেন এবং ওই অ্যাঙ্গেলটা থেকেই তিনি আউট হন। আপনি এতক্ষণে কিন্তু ভিডিওগুলো দেখতে পারলেন, আমি আপনাদেরকে দেখালাম যে সমস্ত বলগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি অ্যারাউন্ড দ্য উইকেট আউট হয়ে থাকেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মিচেল স্টার্ক তার এগেনস্টে যে স্ট্র্যাটেজিটা সবসময় অবলম্বন করেন, আমি 5-6টা আউটের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। মিচেল স্টার্ক যে জায়গাটায় ট্রাভিস হেডকে ওই অ্যাঙ্গেল থেকে এসে স্টাম্প করিডোরে বল রেখে আউট করছেন। সো দিস ইজ নাম্বার 2 অপশন। সেটা হচ্ছে, একটা তো আপনি অ্যারাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেলটা ব্যবহার করবেন, দ্বিতীয় জায়গাটা হচ্ছে বলটাকে অলওয়েজ স্টাম্প করিডোরে রাখতে হবে এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় স্টাম্প করিডোরে বল রেখে অ্যাওয়ে সুইং করাটা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ক্রিকেটের টেকনিক্যাল জায়গা থেকে যে কেন অ্যাওয়ে সুইং, ওয়াই নট ইন সুইং? কারণটা হচ্ছে, ট্রাভিস হেড এমন একজন ব্যাটসম্যান, আপনি দেখবেন যে তার ব্যাটের ডাউন সুইংটা কিন্তু আসে ক্লোজ টু হিজ বডি থেকে। অনেক ব্যাটসম্যানরা আছেন যাদের ডাউন সুইংটা আসে কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য বডি থেকে, কিন্তু ট্রাভিস হেডের ডাউন সুইংটা আসে ক্লোজ ফ্রম দ্য বডি থেকে। সো যে সমস্ত ব্যাটসম্যানের আসলে ক্লোজ ফ্রম দ্য বডি থেকে ডাউন সুইংটা আসে, সে সমস্ত ব্যাটসম্যানের জন্য অ্যাওয়ে সুইংটা অনেক বেশি মাত্রায় এফেক্টিভ হয়। এবং ট্রাভিস হেডের জন্য স্টাম্প করিডোরে বল রাখা, সেখান থেকে অ্যাওয়ে সুইং করে বলটাকে বের করে নিয়ে যাওয়াটা অনেক বেশি মাত্রায় এফেক্টিভ হয়। এটা ফর ট্রাভিস হেড কাইন্ড অফ ব্যাটার। এবং আপনি বারংবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি দেখবেন যে তার জন্য কিন্তু স্টাম্পে বল রেখে অ্যারাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে একটু সুইং করে বের করে নিয়ে যাওয়া, সেটাই করে থাকে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। জসপ্রীত বুমরা, আমার একটা উইকেটের কথা মনে আছে, ট্রাভিস হেডকে খুব সুন্দর একটা লেন্থ বলে আউট করেছিলেন। নর্মালি ট্রাভিস হেডকে বোলাররা আসলে একটু ফুল লেন্থের বা সামনের লেন্থের বলে ডিসিভ করেন, বাট বুমরা ওই করিডোরটা মেনটেন করেই, অ্যারাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে ওই করিডোরটা মেনটেন করে এসেই দেন একটু লেন্থ বল করে তারপর তাকে ডিসিভ করেছিলেন। সেটা ইট ওয়াজ আ জেম অফ আ ডেলিভারি এবং খুব বুদ্ধিমত্তা খাটিয়ে বোলিং করেছিলেন। সো ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যান, সত্যি কথা বলতে আমি স্পিনারদের তার এগেনস্টে কী করা উচিত সেই জায়গায় বলার আগে আমি পেস বোলারদের কথা কেন বললাম, কারণ স্পিন পর্যন্ত যদি ট্রাভিস হেড থাকেন ততক্ষণে আসলে খেলা শেষ হয়ে যায়। সো এটা তার অনেক বড় দুর্বলতার জায়গা। আগে একটা জায়গা ছিল যে তিনি শর্ট বল খেলতে পারতেন না, কিন্তু নাওয়াডেজ তিনি শর্ট বল ভালো খেলেন বিকজ তিনি একটু ওপেন চেস্টেড অ্যাকশনে ব্যাটিং করতে দাঁড়ান বা একটু ওপেন স্টান্সে ব্যাটিং করতে দাঁড়ান। বাট তার দুর্বলতার জায়গাটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই যেভাবে ব্যবহার করে, সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে এসে অ্যাওয়ে গোয়িং বল স্টাম্প করিডোরে, বিকজ তিনি ডাউন সুইংটা খুব ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি তিনি ডাউন সুইংটা করার চেষ্টা করেন। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জানি না, এমনও শুনছি যে ট্রাভিসের টি-20 সিরিজটা খেলবেন কিনা বাংলাদেশের এগেনস্টে, এখনও উই আর নট শিওর। বাট যদি খেলেন, বাংলাদেশের বোলাররা হয়তো বা এই স্ট্র্যাটেজিতেই তার এগেনস্টে প্ল্যান করতে যাবে। স্পিনারদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে একটু অ্যাওয়ে ফ্রম দ্য বডি, একটু পেস কমিয়ে দেওয়া, নো পেস অ্যাট অল, একটু পেস কমিয়ে দেওয়া, একটু অ্যাওয়ে ফ্রম দ্য বডি, সেগুলোর এগেনস্টে ট্রাভিস হেডকে ডিসিভ হতে দেখা গেছে। অফ স্পিনের এগেনস্টেও যদি দেখা যায় যে আলটিমেটলি যে বলগুলো অ্যাওয়ে টার্ন করছে খুব কম পেসে, সেই বলগুলোর এগেনস্টে ট্রাভিস হেডকে সবচেয়ে বেশি ডিসিভ হতে দেখা যায়। বাট সেটা অনেক পরের ব্যাপার, মানে স্পিন পর্যন্ত আস্তে আস্তে ততক্ষণে ট্রাভিস হেড আসলে ম্যাচ বের করে নিয়ে গেছেন। বাট পেস বোলারদের ক্ষেত্রে যেটা বললাম যে দুটা বিষয়, একটা হচ্ছে অ্যাঙ্গেলটা ব্যবহার করা, আর একটা হচ্ছে অ্যাওয়ে সুইংটা, যেটা স্টাম্প করিডোরের মেনটেন করে সেখান থেকে অবলম্বন করার জায়গাটা। সো স্টিল হোপ ফর দ্য বেস্ট। যদি টি-20 সিরিজটাও ট্রাভিস হেড খেলেন বাংলাদেশের এগেনস্টে, সেই জায়গাটা তো হয়তো আমরা কোয়ালিটি ক্রিকেট দেখতে পাবো। আমি খুব এক্সপেক্ট করছিলাম যে এই কোয়ালিটির ব্যাটসম্যানের এগেনস্টে আমাদের নাহিদ রানা কেমন বোলিং করেন, তাসকিন কেমন বোলিং করেন, সেই বিষয়টা দেখার। বাট আনফর্চুনেটলি হয়তো বা হতে যাচ্ছে না। বাট ডেফিনেটলি যদি টি-20 সিরিজ ট্রাভিস হেড খেলেন, বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক, বাংলাদেশের অ্যানালিস্ট হয়তো বা এই প্ল্যানটাগুলোই বাতলে দেবেন তাদের বোলারদেরকে টু ডিসিভ ট্রাভিস হেড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।